হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আজকে আমার তাওয়াংয়ের দ্বিতীয় দিন আর অরুণাচলের তৃতীয় দিন আজকে। তো সকাল সকাল দেখতে পাচ্ছেন যে বাইরের পরিবেশটা ঠিক কতটা সুন্দর। আর সকাল সকাল সবাই ব্রেকফাস্ট করে তৈরি হয়ে নিচ্ছি আমাদের আজকের ঘোরার জন্য। চলুন তাহলে। আর এই আমরা আমাদের গাড়িতে উঠে পুরোপুরি রেডি, আর আমরা আজকে যাত্রা শুরু করে দিচ্ছি। আজকে আমি পরেছি একটা মণিপুরি ড্রেস, আর আজকে আমার ভাগ্য খুবই ভালো যে আজকে আমার পাশে আমার ভোদরটা বসছে, মানে আমার ভাই বসেছে। তো জানলা দিয়ে দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর লাগছে। এমনিতেই পাহাড় আমাদের সবারই প্রিয়, আর পাহাড়ের কোলের এই মেঘগুলো আহা মনটাকে পুরো শান্তি করে দেয়। আর এই কদিনের যে পুরো ট্রিপ আপনাদের সব থেকে বেশি পাহাড়, মেঘ, জঙ্গলই দেখতে পাবেন। তো আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন সেটা হলো তাওয়াংয়ের গুম্ফা মন্দির। এই মনেস্ট্রিটাকে বলা হয় যে এশিয়ার সব থেকে বড় মনেস্ট্রির মধ্যে একটি। তো এখান থেকে আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে কিছুটা। ওই যে উপরে দেখতে পাচ্ছেন মনেস্ট্রির চূড়াটা দেখা যাচ্ছে, সেখানেই আমাদেরকে যেতে হবে। আর ঢুকেই প্রথমে যে ওদের লাকি হুইল যেটা ছিল সেখান থেকে একটু আশীর্বাদ নিয়ে সেই চক্র ঘুরিয়ে তারপরে যাত্রা শুরু করলাম সেই মনেস্ট্রির উদ্দেশ্যে। এটা মনেস্ট্রির গেটেই ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা প্লেগ্রাউন্ড, কত সুন্দর লাগছে পাহাড় থেকে। ক্যামেরাতে হয়তো অতটা সুন্দর ফোটাতে পারছি না আমি, বাট চোখে খুব সুন্দর লাগছিল। আর এখানে ঢুকতে ঢুকতেই এতগুলো ছোট্ট ছোট গুম্ফা এবং তাদের থাকার জায়গা রয়েছে, যারা এখানকার মঙ্ক রয়েছে, সাধু সন্ন্যাসীরা রয়েছে। তো এই হেঁটে যেতে যেতেই চারদিকে আবার পাইন গাছ, মানে যেখানে খাদ ছিল সেখানে পুরো পাইন গাছের জঙ্গল। আর পাহাড় মানেই তো পাইন গাছ থাকবেই। পাইন গাছের গন্ধ এত সুন্দর লাগে, মানে পাহাড়ের যে একটা গন্ধ থাকে তার মধ্যে মনে হয় যে এই পাইন গাছের অবদান অনেক বেশি। আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন পাহাড় দিয়ে ঝর্ণা নেমে আসছে, এখানে একটা রয়েছে আর ওই দিকটাতে আরেকটা রয়েছে। ওই যেটাই বললাম, আমার ক্যামেরাতে অতটা ক্যাপচার হচ্ছে না ভালো করে, বাট অত দূর থেকেও সাউন্ডটা এত সুন্দর আসছিল ঝর্ণার। তো ফাইনালি আমরা মেন গেটে কিন্তু পৌঁছে গেছি আমাদের গুম্ফার। তো এই হচ্ছে আমাদের গুম্ফার মেন গেট। চলুন তাহলে এবার ভেতরে ঢোকা যাক। এই যে আমরা মনেস্ট্রিটাতে ঘুরতে এসেছি, চারিদিকের লোকজন কিন্তু প্রচুর ছিল, কিন্তু তার মধ্যেও একটা খুব সুন্দর শান্তি। এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সাদা থিম, তার উপরে কত রং বেরঙের কারুকার্য করা। প্রত্যেকটা দেওয়ালের গায়ে মনে হচ্ছে ইতিহাস কথা বলছে। বুদ্ধিস্টের প্রধানত 5টা কালার ইউজ হয়। এই 5টা রং কিন্তু আবার 5টি আলাদা আলাদা তত্ত্বকে ডিফাইন করে। সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু অবশ্যই বলবো। আর দেখুন এই প্রত্যেকটা ওয়ালের চিত্রগুলো এত সুন্দর, প্রত্যেকটা মূর্তি বলুন, ভাস্কর্যগুলো মনে হচ্ছে কথা বলছে। আর এই দেখুন এই কিউট কিউট হাতিটা, ঠিক আমাদের ইরাবতের মতো। আমাদের পৌরাণিকে যে ইরাবত রয়েছে ঠিক তার মতো দেখতে। আর এই হলো মন্দিরের প্রবেশদ্বার। চলুন এবার আমরাও জুতো ঠুতো খুলে সেখানে যাই। আর এখানের একটা মজাদার ব্যাপার কি জানেন, সমস্ত ট্যুরিস্টদের যারাই আসছে তাদের ফ্রিতে চা অথবা কফি তারা কিন্তু এইখান থেকেই দিচ্ছে। চলুন এবার তাহলে ভেতরে ঢুকি। এই হচ্ছে আমাদের গৌতম বুদ্ধের কি সুন্দর একটা মূর্তি, দেখেই তো মনটা পুরোপুরি জুড়িয়ে যাচ্ছে। কত কালারফুল না চারদিকটা, মনটা তো খুশিতে পুরো ভরেই যাচ্ছে। মনে হচ্ছে যে এখানেই থেকে যাই, আর কোথাও যাব না। সেই তো ফিরে আসতে হবে কলকাতাতে এই গরমে। এত সুন্দর একটা শান্ত জায়গা, এত কালারফুল পাহাড়, মানে সব মিলিয়ে সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স।
এখানে বুদ্ধের বিভিন্ন রকমের চরিত্র রয়েছে, তার বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি রয়েছে, তাদেরকে খাওয়া এবং পুজোর প্রচুর রীতিনীতি রয়েছে। চলুন এবার আমরা তাহলে বেরিয়ে যাই এখান থেকে, আমাদের যেতে হবে সেকেন্ড স্পটে। আর এই দেখুন কি সুন্দর গাছে ফুল ফুটে আছে, ফুলগুলো কিন্তু বেশ দারুণ দেখতে, গন্ধটাও খুব সুন্দর। আর আমরা যে রাস্তাটা দিয়ে উঠেছিলাম তার অপোজিট আরেকটা রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই কিন্তু এখানে সাধু সন্ন্যাসী বা যারা যারা আসেন বাইরে থেকে, তাদের সাধুরা বা ধর্ম প্রচারক যারা, তারা কিন্তু এখানেই থাকেন। তো আমি আমার মা বাবা সবাই তো চলে গেছে আমার সাথে যারা যারা এসেছিলো, আর আমি এখানে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করছি। সবগুলো জায়গার হয়তো আমি ছবি তুলতে ভুলেও গেছি ভিডিও, কারণ আমি নিজেই ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর কাজ করা, এত সুন্দর, আমি অবাক হয়ে জাস্ট দেখছিলাম যে কী করে এতটা সুন্দর হতে পারে, এতটা শান্তির হতে পারে। একদম দেখে মনে হচ্ছে না কোনো রাজবাড়ি। তো ফাইনালি এবার আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের সেকেন্ড একটা জায়গাতে চলে আসলাম। এটা কিন্তু টাইপ অফ লঙ্গরখানা। এখানে গিয়েই তো আমি একেবারে অবাক, যত ট্যুরিস্ট যাচ্ছে সবাইকে এনারা ফ্রিতে খাওয়াচ্ছে। খিচুড়ি ছিল, তরকারি ছিল, তারপরে চাটনি, পাঁপড় ভাজা, ভাত, তরকারি, ডাল, অনেক কিছু ছিল। যে যেটা খাবে আপনারা নিন, যত খুশি আপনারা নিন, কিন্তু একটা টাইম লিমিটেড রয়েছে, আপনাকে 1টার মধ্যে কিন্তু যেতে হবে, নয়তো কিন্তু খাবার আপনারা পাবেন না। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি। এই হচ্ছে তাওয়াংয়ের একটা মেমোরিয়াল, এখানটাতে হচ্ছে আমাদের আর্মি ক্যাম্প তো রয়েছে, সাথে রয়েছে তাদের কিভাবে আমাদের যখন যুদ্ধ হয় তাদের কিভাবে তাদেরকে সেই যুদ্ধগুলোকে অ্যাটেন্ড করতে হয়, তাদের কি করে মিশন সাকসেসফুল হয়, এবং সেই মিশনের দ্বারা আমাদের কত সৈনিক যে তাদের প্রাণ দিয়েছে, তারা শহীদ হয়েছে হাসি মুখে। তো এখানে তাদের অনেক 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 কিছু আমি জানতে পারি। আর এখানে সবাই সেই জায়গাটাকে আমাদের আর্মিকে সবাই স্যালুট দিচ্ছে এবং সবাই ছবি তুলছে, যাতে তারাও আমার ফ্যামিলিরই লোক, যাতে এই জায়গাটাকে ভালো করে মনে রাখতে পারে, স্মৃতির খাতাতে তুলে রাখতে পারে। এই জায়গাটাতে আসার পরে না, আমি তো এমনি ইন্ডিয়ান আর্মির বিশাল ফ্যান, কিন্তু এখানে আসার পরে তাদের প্রতি না আরও আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা অনেক 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 বেড়ে গেছে। যখন মাইনাসে টেম্পারেচার থাকে তখনও তারা হাসি মুখে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে তাদের ফ্যামিলি ছেড়ে আমাদের জন্য তারা সেখানে থাকেন, কোনো সুযোগ সুবিধা ছাড়া। অথবা যখন টেম্পারেচার অনেক বেশি থাকে সেই সমস্ত জায়গাতেও তারা নিজেদের শরীরের কথা না ভেবে না কিছু করে আমাদেরকে রক্ষা করেই যায়। যত কৃতজ্ঞই জানাই ততই কম। তো ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে আমরা তাওয়াংয়ে কিছু কেনাকাটা করব, একটু শপিং করব। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।